মারে না যে ঢুস ঢাস, নেই কোনো উৎপাত, খাই শুধু দুধ ভাত। সেই সাপ জানতো গোটা দুই আনত, তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা। প্রিয় ভাই, আপনারা পড়েছেন এই কবিতা ছিল না আমাদের? আমরা যখন ছিলাম এই কবিতা আমরা পড়েছি, আমাদের পড়ানো হয়েছে। তার মানে কবি এ কথা বোঝাতে চায়, ও বাবুরাম সাপুরে, আমাকে এমন দুইটা সাপ দিবা যেই সাপের চোখ কান না কিছু নাই, ফুসফাসও করবে না, ঢুস ঢাসও মারবে না। এ ধরনের দুইটা সাপ দাও, আমরা লালন পালন করি। আর কোনদিন যদি ফুসফাস করেই ফেলে, তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা। তার মানে হলো এই কবিতা থেকে যেটা আমি বোঝাতে চাচ্ছি সেটা হলো, এই সমাজটা হচ্ছে এমন, যেই সমাজে যদি আপনি যতকাল তেলতেলা ভাবে কথা বলবেন, যতকাল তাল মিলায়া কথা বলবেন, যতকাল মিনমিন করে কথা বলবেন, ততদিন পর্যন্ত সমাজে কোনো সমস্যা আপনার হবে না। জনমের মতো মুরগির রান চিবায়ে খাবেন, সমস্যা হবে না। কিন্তু যখনই আল্লাহর কোরআন থেকে হক কথাগুলো জাতির সামনে প্রকাশ করা শুরু করবেন, এক শ্রেণীর মানুষ সাথে সাথে আপনার গলা চেপে ধরবে, কথা বলতে দিবে না। কথা বলতে ঠিক না? সাথে সাথেই গলা চেপে ধরবে, হক কথা বলা শুরু করবেন, সাথে সাথেই আপনাকে বাধা দিবে। ঠিক না কথা বলো? তবে আমরা বলতে চাই, যতই গলা চেপে ধরো, আর যতই কণ্ঠ চেপে ধরো, আর যতই বাধা সৃষ্টি করো, আমরা কোরআনুল কারীমের হক কথা জাতির সামনে প্রকাশ করেই যাব। এতে কোরআনুল কারীমের কথা বলতে গিয়ে যদি জীবন চলে যায়, জীবন দিতে হবে, ফাঁসিতে ঝুলতে হয়, ফাঁসিতে ঝুলতে হবে, নাস্তিক বেঈমানদের পোলা করে কথা বলা যাবে। ঠিক না? কোরআনুল কারীমের হক কথা বলতেই হবে, তবে হক কথা